আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো রাইডার প্যানেল কিভাবে কাজ করে। রাইডার, তো এটা খুব মনোযোগ সহকারে দেখবেন। এটা হচ্ছে হাফ প্যানেল। এই হাফ প্যানেল থেকে কি করব, আমরা যখন একটা পার্সেল রিসিভ করব, যে হ্যাঁ এটা আমাদের পার্সেল, তখন এখান থেকে এসে আমরা রাইডার সিলেক্ট করব। তখন আপনার আন্ডারে যে সকল রাইডার থাকবে সেই সকল রাইডারকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আমরা কি করব, আমরা রাইডারকে সিলেক্ট করব। দেখেন এখানে একটা রাইডার আছে, আমরা এই রাইডারকে, এটা পার্সেলটাকে সেন্ড করে দিব। রাইডার সিলেক্ট করব, সিলেক্ট করে রাইডারকে সেন্ড করে দিব। তখন কি হয়ে গেল, এই পার্সেলটা রাইডারের কাছে চলে গেল। তো আমরা এখন এই যে রাইডারে যাব, রাইডার তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবে, তখন তার রিসিভ লিস্টে এটা দেখাবে। হ্যাঁ, সে এটা রিসিভ করবে, পার্সেলটা বুঝে পাইছি, বাস। এখন সে এখান থেকে সে ডেলিভারি করবে। এই অ্যাকশন বাটন থেকে সে ডেলিভারি করতে পারবে, রিটার্ন করতে পারবে, রিটার্ন কেন হচ্ছে তার একটা ভিডিও করে এখানে আপলোড করে দিতে পারবে, হোল্ড করতে পারবে, রিশিডিউল করতে পারবে। যা করতে চায় সে এখানে তার বিস্তারিত এখানে লিখে দিতে পারে, লিখে আপডেট করে দিবে। এবং এখানে এই পার্সেলটা যখন ডেলিভারি করবে, তখন এখানে ওয়ালেট ব্যালেন্সে এসে টাকা জমা হবে। যদি এই পার্সেলটায় যদি কোনো ক্যাশ থাকে, সাপোজ এই পার্সেলটার ক্যাশ আছে কত আমরা দেখে নিই। এই পার্সেলটার ক্যাশ আছে 90 টাকা। তো আমরা এই পার্সেলটা যদি ডেলিভারি করি, দেখবেন এখানে আমাদের ফান্ডে 90 টাকা চলে আসবে। একটা জিরো ছিল, অলরেডি 18 টাকা কমিশন আছে। আর সরি, মানে এখানে তো আসলে ভাড়া ছিল 90 টাকা, এর জন্য 90 টাকা এখানে ক্যাশ অলরেডি কোনো কিছু যোগ হয়নি। যদি কন্ডিশন থাকতো, অর্থাৎ দেখা যায় ভাড়া ছিল 90 টাকা, আপনার ব্যালেন্স কন্ডিশন ছিল হয়তো দেখা যায় 1000 টাকা, তাহলে এখানে যোগ হতো। আর যেহেতু এখানে ভাড়া ছিল শুধুমাত্র, এর জন্য এখানে কোনো কন্ডিশন বা কালেক্টেড অ্যামাউন্ট যোগ হয়নি। তো এখানে যখন কালেক্টেড অ্যামাউন্ট যোগ হবে, তখন এটা ওয়ালেট থেকে যে ট্রান্সফার টু অ্যাডমিন দিতে পারবে। এই যে আমরা এই ব্যালেন্স থেকে কোনো কিছু যোগ হয় নাই, যদি এখান থেকে যদি 100 টাকা বা 200 টাকা 500 টাকা যোগ হতো, তাহলে এখানে সেটা দেখাতো। এবং আমরা এখান থেকে এটাকে সাবমিট ট্রান্সফার দিয়ে দিতে পারবো। যেহেতু এখানে কোনো ব্যালেন্স নেই, এটা সাবমিট হবে না। যখন কোনো ব্যালেন্স থাকবে তখন এটা সাবমিট হবে। অর্থাৎ এখানে দুইটা পার্সেল ডেলিভারি করছেন, একটাই কোনো ব্যালেন্স জিরো আর একটা ব্যালেন্স ছিল 100 টাকা, তখন এই দুইটা মিলে আপনি পার্সেল ডেলিভারি ট্রান্সফার দেখাই দিতে পারবেন। আর এখানে আপনার এই যে পার্সেলটা ডেলিভারি করার জন্য এখান থেকে আপনার অলরেডি 18 টাকা কমিশন আসছে, ডেলিভারি কমিশন। এই সব কিছু কমিশন রিপোর্ট থেকেও আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আপনি ক্যাশ ওয়ালেটের টাকা কখন পাবেন, যখন ওই পার্সেলে কোনো কন্ডিশন থাকবে, তখন আপনি ক্যাশ ওয়ালেটের টাকা পাবেন। আর যদি শুধুমাত্র ভাড়া থাকে, তাহলে আপনি কোনো ক্যাশ ওয়ালেটের টাকা পাবেন না, যদি এটা পেড পার্সেল থাকে। আশা করি বুঝতে পারছেন। আর এরপর আপনি এখান থেকে ওয়ালেট থেকে ফান্ড ট্রান্সফার করে দিবেন টোটালি অ্যাডমিনের কাছে, অ্যাডমিন সেটা অ্যাপ্রুভ করবে। এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। আপনার যেহেতু কমিশন আছে, এটা উইথড্র করতে পারবেন। মার্চেন্ট ভেরিফিকেশন এটা সামনে আসবে, এটা চালু হবে। ট্রানজেকশন, আপনি দিনে কত ট্রানজেকশন করছেন দেখতে পাচ্ছেন। রিপোর্ট, কমিশন রিপোর্ট, পেনশন রিপোর্ট, প্রোফাইল, হেলথ সাপোর্ট, সবকিছু এখানে আছে আর কি। তো আশা করি রাইডার ট্যালেন্টটাও বুঝতে পারছেন কিভাবে এটা কাজ করে।